আমার সঙ্গে কিন্তু এখন যুক্ত হবেন ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আমরা কিন্তু আজকে আলোচনা করছি জরিপ জল্পনা নিয়ে, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি এগিয়ে আছে, জামায়াত তার কাছাকাছি, আবার অনেকে আসলে আওয়ামী লীগকে তারা কিন্তু বেশ সমর্থনও জানাচ্ছে। সব বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা একটু আলোচনা করতে চাই, যারা আসলে ভোটার আছেন তাদের সঙ্গে, যে তারা আসলে কি ভাবছেন এই জরিপ নিয়ে। সাকিব, ধন্যবাদ। আজকে আমরা ভোটের ট্রেনে এই জরিপ জল্পনার বিষয়ে কথা বলবো এবং এখানে আমার সাথে যুক্ত আছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. মাহবুবুল আলম এবং ময়মনসিংহ মহানগর জামাতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার। আমরা তাদের সাথেই আজকের যে জরিপ এ বিষয়ে কথা বলবো। আমরা দেখি যে নির্বাচনের আগে সবসময়ই দেশে এবং বিদেশে কিন্তু এই ধরনের জরিপ হয়ে থাকে এবং এই জরিপ নিয়ে বেশ জল্পনা কল্পনাও হয়। এই বিষয়ে আসলে তৃণমূলের নেতারা কি ভাবছেন সেই বিষয়টি নিয়েই আমরা আজকে কথা বলতে চাই। আমি প্রথমেই যেতে চাই, আমার ডান পাশে আছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. মাহবুবুল আলম। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে যে জরিপটি প্রকাশিত হয়েছে, এই জরিপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করবে এরকম একটি আভাস দেওয়া হয়েছে এবং তার কাছাকাছি অবস্থানে আছে জামাত এবং এখানে তারা বিভিন্ন বিষয় কিন্তু দেখিয়েছে। আসলে আপনারা আসলে এই ধরনের জরিপগুলোকে কিভাবে দেখছেন, বা এই যে বিএনপি জয়লাভ করবে, জামাত কাছাকাছি অবস্থানে আছে, এই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে সত্যিকার অর্থে আমি নিজে ব্যক্তিগতভাবে যেটি মনে করি, গত 15 বছর যাবতই আসলে বিএনপি ক্ষমতায় আসবে এটি বলে বলে পতিত শেখ হাসিনা নির্বাচনকে এই অবস্থা তৈরি করে। বিএনপি ক্ষমতায় চলে আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটি বলেই নির্বাচনকে এইভাবে প্রভাবিত করে সর্বশেষ যে 24-এ আমিরামি নির্বাচনটি করল, সেটি করে আসলে বাংলাদেশে নির্বাচনের যেই শেষ পেরেকটি উনি মেরে আজকে আসলে দেশ থেকে পালাতে হয়েছে জনগণের রোষের মাধ্যমে। আর জরিপ যেটি হচ্ছে, আসলে এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জন বিভিন্নভাবেই নতুন নতুন দেখবেন দোকানদারি খুলে নিয়ে বসবে। সময়ে সময় যার যেটি লক্ষ্য উদ্দেশ্য থাকে সেটিকে সামনে রেখে সেই ধরনের মানুষের কাছে যে আসলে এই সমস্ত জরিপগুলো হয়, সেজন্য আসলে জরিপকে খুব বেশি মূল্য দিয়ে এটির পিছনে অস্থির হয়ে দৌড়ানোর কিছু নাই। তবে স্বাভাবিকভাবেই যেটি অনুমেয় হয়, দীর্ঘগত আসলে 20 বছর যাবতই মনে হয় যেদিন ইলেকশন হবে সেদিনই হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে। মানুষের মধ্যে এমনটি প্রচারণা, মানুষের মনোভাব এমনটি আসলে সত্যিকার অর্থে। আমি যেখানে যাই, যত প্রচার অপপ্রচার যাই থাকুক না কেন, ঘুরে ফিরে এটি মনে হয় আমার কাছে আসলে যে ধরনের সাধারণ মানুষের কাছ থেকে আমরা যা শুনি, এতে মনে হয় আসলে বিএনপি আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে অবশ্যই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। এটি কিন্তু আমরা বলি না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলে আসলে এটি আমরা দায়িত্বে আসবো। আমরা কথা বলছিলাম, আমি একটু যেতে চাই মহানগর জামাতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার। আপনার কাছে আমি একটু জানতে চাই যে বিএনপি নেতা এ.কে.এম. মাহবুবুল আলম তিনি বলছিলেন যে আসলে এই নির্বাচনের আগে যে জরিপগুলো হয়, এই জরিপগুলোর পেছনে আসলে অস্থির হয়ে দৌড়ানোর কিছু নেই। তো আজকের যে জরিপ, এটি আপনারাও দেখেছেন যে ক্ষমতায় যাওয়ার প্রশ্নে কাছাকাছি অবস্থানে আছে জামাত, এবং জামাতের একটি জরিপে একটি বিষয় এসেছে যে শিক্ষিত এবং তরুণরা জামাতকে পছন্দ করছে অন্যান্য দলের চেয়ে বেশি। তো আপনারা আসলে কি মনে করছেন? আপনারাও কি আসলে এটা মনে করছেন কিনা, বা এই জরিপকে আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন? আমিও মাহবুব ভাইয়ের সাথে একমত। আসলে যে এই জরিপের পেছনে আসলে আমাদের দৌড়ানোর কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই। আমার কাছে মনে হয় যারা জরিপ করেছেন তারা একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ে গিয়েছেন বলে আমার কাছে মনে হয় না। শিক্ষিত এবং এই তরুণ সমাজ ছাড়াও গ্রামে বিশেষ করে কৃষক, শ্রমিক, জেলে যারা আছেন, যারা শ্রমজীবী মানুষ, তাদের কাছে কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়েছে। তো এই জরিপগুলো আসলে আমাদের অস্থির হওয়ার কিছু নেই। আসলেই আমাদের উচিত আমরা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচনমুখী সবাই আমরা কাজ করি। জনগণ যাকে বেছে নেয় তারাই তো ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক। আমরা এই জরিপটাকে খুব গুরুত্ব দিচ্ছি, বিষয়টা এরকম না।
ধন্যবাদ। আমি একটু বিএনপি নেতা মাহবুবুল আলম আপনার কাছে আরেকটু যেতে চাই যে এই জরিপে, আজকের যে জরিপে একটি বিষয় দেখানো হয়েছে যে গত 6 মাসে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে এবং বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা কিছুটা কমেছে। এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে এটি কোনো ধর্তব্য বিষয় না, এই জন্যই বলি গত 6 মাসে বা 1 বছরে সত্যিকার অর্থে আওয়ামী লীগের কি কোনো কর্মকাণ্ড আছে যে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের কারণে জরিপে তাদের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে? আমি তো মনে করি এত বড় অপকর্মের পরে বাংলাদেশ থেকে পলায়ন করে সে পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়ায় বসে সেই আগের যে চরিত্র ছিল সেই পলাতক প্রধানমন্ত্রীর সেই টোনেই সেই চরিত্রেই উনি বিভিন্ন সময় বিভিন্ন অডিওর মাধ্যমে এই দেশের মানুষকে, এই দেশের মুক্তিকামী জনগণকে যাদের তারাকে ওনাকে পালাতে হয়েছে সেই আগের ভাষাই আগের মতো করেই আবারও হুমকি ধুমকি মেরে ফেলা দেখে নেওয়া এসবই বলে যাচ্ছে। ধন্যবাদ। আমি একটু শেষ প্রশ্ন আপনার কাছে যেতে চাই ছোট্ট করে, আমাদের সময় শেষ, যে আসলে এই যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে, জামাত বিএনপির জনপ্রিয়তা কিছুটা কমছে, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন ছোট্ট করে? আসলে এটা আমরা এভাবে দেখছি যে একটা ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, তাদের যারা অপরাধী তাদের এখনো বিচার হয়নি, বিচার কাজ চলমান আছে, মামলা তদন্তাধীন। এখনই জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এটা আমরা মনে করি না। এটা আসলে কিভাবে তারা জরিপটা করেছে, জনপ্রিয়তা বেড়েছে, এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। ধন্যবাদ। আমরা দুজন বিএনপি এবং জামাতের দুজন নেতার সাথে কথা বলছিলাম। তারা যে বিষয়টি বলেছেন যে আসলে যে জরিপগুলো হয় এই জরিপগুলোকে একেবারে প্রাধান্য দিয়েই সব কিছু করতে হবে বা তার পেছনে দৌড়াতে হবে, বিষয়টি এমন নয়। তারা আসলে মাঠের যে জনপ্রিয়তা আছে, মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে এবং সেই যার যতটুকু জনপ্রিয়তা আছে সেটি ধরে রাখতে হবে এবং সেটিকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, এমনটাই বলছেন। তো এই ছিল আজকে আমার কাছে ভোটের ট্রেনের সর্বশেষ। ধন্যবাদ। আপনি একেবারে সরাসরি মতামত তাদেরকে নিয়েছেন, তার মাধ্যমে আসলে অনেকটাই ফুটে উঠলো তারা কি মনে করছেন। আমরা আজকে আলোচনা করছিলাম জরিপ জল্পনা নিয়ে, যেখানে আসলে বারবারই বলা হচ্ছিল যে জরিপ আসলে যেটাই হোক, আগামী নির্বাচনে আসলে জনগণের যে রায়, সেই রায়ের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে এবং সেই সরকারের হাত ধরে হয়তো নতুন বাংলাদেশ পাবে ভোটাররা।